হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন আর একটা রেসিপি। পাতাকপি। পাতাকপি অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আসলে পাতাকপি, শীতের পাতাকপি কিন্তু আমি অনেক পছন্দ করি খেতে। আজ বানাবো পাতাকপির ভাজি। আমি কিভাবে বানাই, পাতাকপির কিন্তু অনেক কিছু হয়, বড়া, তারপরে ঘন্ট, মাছের মাথা দিয়ে বা এমনি নিরামিষ বা সব কিছু সবজি দিয়ে ঘন্ট। আমি আজকে শুধু আলু দিয়ে আর পাতাকপি দিয়ে ভাজি করে দেখাবো আপনাদেরকে। খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন দেখে নেই কীভাবে বানাই। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, ফোড়নে দিব 5 ফোড়ন। এটা কিন্তু ফোড়নটাই আসল। তারপরে দিব হচ্ছে থেতো করা রসুন। যত ভালো ফোড়ন দেওয়া যাবে, এটাতে ফোড়নটা ভাজা যাবে, ততই কিন্তু টেস্ট আসবে। আর দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা। দেখুন ফোড়নটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আলু দিয়ে দিব। আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম আগে। তারপরে দেবো পাতাকপিগুলো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু হলুদ দিয়েছি, লবণ দিইনি। এর মধ্যে এখন আমি পাতাকপিটা অ্যাড করে দেবো। দেখুন পাতাকপিগুলো দিয়ে দিয়েছি। দেখতে অনেক মনে হচ্ছে, কিন্তু এটা একদম গলে অল্প হয়ে যাবে। আমি এখন এর উপরে লবণ দিয়ে দিচ্ছি, যাতে পাতাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে একটু দেখব। দেখুন কতটা কমে এসেছে। আমি এখন একটু নাড়াচাড়া করে নিব, উপর নিচ করে দিচ্ছি। পাতাকপিটা আরও কমে যাবে এটা। আর এটা ভাজি খেতে পাতাকপি শীতকালে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে পরোটা বা রুটির সাথে আর ডাল ভাতের সঙ্গে অনেক মজা লাগে। আমি আজকে ডাল বানিয়েছি পাতাকপির ভাজি। আমার মতো কে কে সবজি খেতে পছন্দ করেন জানাবেন। সবজি কিন্তু সবাই খেতে পছন্দ করে না, কিন্তু আমি সবজি খেতে পছন্দ করি। আমার সবজি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের সবজি রেসিপি আপনারা দেখতে পাবেন। যদি ভালো লাগে অবশ্যই চেক করে নেবেন। এই যে আমার কিন্তু ভাজিটা অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার কিন্তু ভাজিটা হয়ে এসেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের পাতাকপির সবজি বা ভাজি খেতে কেমন লাগে সেটাও জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর সুন্দর একটা করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।